দুনিয়াতে আসছো গো মা, আমরা আসছি আর কয়দিন থাকবো? যেই কোনো মুহূর্তে মালাকুল মাউত আমাকে টান দিয়ে নিয়ে যাবে। বলেন তো, যখন মালাকুল মাউত নিয়ে যাবে, আমার দুনিয়ার জমিনে 60 থেকে 70 বছর আমি কাটাইলাম। কয়দিন মসজিদে যাইয়া ফজরের নামাজ পড়লাম, কয়দিন মসজিদে যাইয়া যোহর আসর এশারের নামাজ পড়লাম। হিসাবটা যখন মিলাবেন, প্রত্যেক দিনের নামাজের পৃষ্ঠা যখন উল্টাবেন, দেখবেন যে সারা বছরের নামাজ যদি একত্রিত করা হয়, 5 বছর নামাজ পড়লে যে পরিমাণ নামাজ হয়, ওই পরিমাণ নামাজ আপনার আমল নামায় পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এ উম্মতেরা, তোমরা শুনো, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। তাহলে আমরা দুনিয়াতে ফজরের আযান দেয় মুয়াজ্জিন সাহেব, আমাদের প্রত্যেকের কানের ভিতরে আযান যায়। আমরা কেমন মুসলমান হইলাম, এই কানের মধ্যে আযান যায় আর আমি লেপ কম্বল গায়ে দিয়া টান দিয়ে আরো বেশি ঘুমাই। এই সময়টার মধ্যে শয়তান আইসা আপনার শরীরের মধ্যে মেসেজ করতে থাকে, মাত্র ফজরের আযান দিছে, সময় তো আরো আছে, একটু ঘুমা একটু ঘুমা। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান এইভাবে শরীরটাকে মেসেজ করিয়া দেয়। আর যারা মুমিন বান্দা, যারা ঈমানদার, তাদের গায়ের ভিতরে শয়তান স্পর্শ করতে পারে না। মুমিন বান্দারা যখন তার কানের ভিতরে আল্লাহ তাআলার ডাক চলে আসে, ওই মানুষগুলা আযানটা দিতে দেরি কম্বলটা ইটা দিয়া ফালাইয়া ঘুম থেকে উইটা ওযু কইরা মসজিদে যাইতে দেরি হয় না। কথা বলেন ঠিক কিনা? তুমি এমন মুসলমান হইছো, যে মুসলমান, যে ঈমান তোমাকে আজও মসজিদে নিতে পারে না। বুঝতে হবে, তোমার দিল যখন কাঁদে না নামাজের জন্য, তুমি আসো আল্লাহ তাআলার প্রিয় বান্দা হইতে পারো নাই। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি আল্লাহ তাআলার ভালো কাজগুলা করতে যদি তোমার দিলের ভিতরে ভালো না লাগে, বুঝতে হবে আজও তোমাকে আল্লাহ তাআলা কবুল করে নাই। এই জন্য মুসলমান ভাইরা আমার, বেশি বেশি নবীদের উপরে দুরূদ পড়েন, আল্লাহ তাআলার আনুগত্য করেন, নবীজিকে আনুগত্য করেন। মসজিদে আযান দিয়ে ফেলছে, আপনি তখন শয়তানের সাথে যুদ্ধ করবেন। আপনি নিজে নিজে বলবেন যে আমাকে আল্লাহ তাআলা বানাইছে, আমাকে সুন্দর একটা জবান দিছে, আমাকে দুইটা চক্ষু দিছে, যে চক্ষু দিয়ে আমি দেখি। দুনিয়াতে আমার মতন অসংখ্য মানুষ আছে, তার দুইটা চক্ষু আছে কিন্তু আলো নাই। দুনিয়াতে অনেক মানুষ আছে, তার মুখ আছে কিন্তু জবান নাই। দুনিয়াতে অসংখ্য মানুষ আছে, দুইটা পা আছে, কিন্তু এই পা গুলা অকিছু পা দিয়ে হাঁটতে পারে না। দুনিয়াতে অসংখ্য মানুষ আছে, তার দুইটা হাত আছে, কিন্তু দুইটা হাত এমন অকিছু, এই হাত দিয়া দুনিয়ার কোনো কাজ করতে পারে না। আল্লাহ তাআলা আমাকে এত মায়া করে মোহাম্মত করে বানাইছে। এ দুনিয়ার মুসলমান, দিলের ভিতরে এমন ভাবে ধাক্কা লাগাইয়া দিবেন, আল্লাহ তাআলা আমাকে মায়া করে বানাইছে, আমি এখন শয়তানের কথা শুনবো না। এখন আমাকে শয়তান ওয়াসওয়াসা দিতেছে। শয়তান তো আমাকে বানায় নাই, শয়তান তো আমাকে রিজিকের ব্যবস্থা করে নাই, শয়তান তো আমাকে কোনো নিয়ামত দেয় নাই। আমার নিয়ামত দিয়েছে আমার আল্লাহ, আমি এখন আমার আল্লাহ তাআলার কথা শুনবো। যখন কম্বলটা ইটা দিয়া পালাইয়া ওই মসজিদের মধ্যে যায়, আর ফেরেশতারা সাথে সাথে আপনার আমলনামায় নেক লিখতে থাকে। প্রত্যেকটা কদমে কদমে 10 নেকি করে লেখে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকটা কদমে কদমে 10 নেকি লেখে। বান্দা যখন মসজিদে যায়, যখন নিয়ত বাঁধে, আর যখন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে থাকে, সূরা ফাতিহা পড়ে, সানা পড়ে, কেরাত পড়ে, তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, রুকু তাসবিহগুলা পড়ে, সিজদা তাসবিহগুলা পড়ে, এর ফাঁকি দিয়ে আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা যে মসজিদে যাও, তোমরা তো গিয়া দেখো যে তোমরা ফুলটের মধ্যে সিজদা দাও না রে বান্দা, না, তোমরা তো ফুলট সিজদা দাও না। তোমরা যখন আইসা মসজিদে আমার কুদরতি পায়ে সিজদা দাও, আমার এই দুইটা নূরের পা তোমাদের কপালের নিচে আমি আল্লাহ বিছায়া দেই। দেখবেন যে অসংখ্য মানুষ আছে কালো, চেহারার মধ্যে কোনো মায়া নাই, কিন্তু এই মানুষটা 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে এই চেহারার মধ্যে আল্লাহ তাআলা এমন একটা মায়া দিয়া দেয়, এই মানুষটার দিকে তাকাইলে কখনো ঘৃণা জমে না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষটার দিকে তাকাইলে কখনো ঘৃণা আসে না, এই মানুষের দিকে তাকাইলে কখনো অহংকার আসে না। এই মানুষটা যদি
চেহারার উপর দিয়া নূর বাসে আর মায়া লাগে, মায়া লাগে কেন রে? যখন আমরা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিলাম, ওই আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দেই, এই সেজদাটা দুনিয়ার জমিনের মধ্যে লাগে না, এই সেজদাটা কার্পেটের মধ্যে লাগে না। আল্লাহ তাআলার নূরের যে পাগুলা, এই পাগুলা যখন বিছায়া দেয়, এই নূরের পার মধ্যে যখন চেহারা লাগে, আল্লাহ তাআলার নূরের এই আলোতে আমাদের চেহারার মধ্যে ঝলমল করে কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা, আমরা যখন ঈমান আনলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া আমার কোনো মাবুদ নাই, এই কথাটা যখন বিশ্বাস করেছেন, এই প্যাকেটটার ভিতরে যখন ঢুকে পড়েছেন, কালেমার ঘরটার ভিতরে যখন ঢুকে পড়েছেন, এই কালেমার ঘরের ভিতরে নামাজ পড়তে হয়, এই কালেমার ঘরের ভিতরে রোজা রাখতে হয়, এই কালেমার ঘরের ভিতরে যাকাত দিতে হয়, এই কালেমার ঘরের ভিতরে দান সদকা করতে হয়, এই কালেমার ঘরের ভিতরে সত্য কথা বলতে হয়, এই কালেমার ঘরের ভিতরে কোনো মুনাফিকি নাই, এই কালেমার ঘরের ভিতরে যখন ঢুকে গেছেন, দুনিয়াবি যত শয়তানের কাজ আছে এগুলা এই কালেমার ঘরের ভিতরে করা যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহ তাআলার অতি গভীরে যাইতে হয়, তাহলে আল্লাহ তাআলার সব আমলগুলো করতে হয়। এই যে আমরা আজকে আল্লাহর ওলিদেরকে ফলো করি বাবা, ও দুনিয়ার মুসলমান, আমরা যে আল্লাহর ওলিদেরকে ফলো করি, তারা তো আর এইভাবে ওলি হয় নাই, তারা তো নামাজ না পড়া ওলি হয় নাই, তারা তো রোজা না রেখে ওলি হয় নাই, তারা তো সুদ খাইয়া ওলি হয় নাই, তারা তো গোশ খাইয়া ওলি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তারা যখন নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের বিছানায় বসে গেছে, তারা যখন নামাজের ওয়াক্ত শেষ হয়ে যায়, বাকি সময়টা ওই আল্লাহ তাআলার জিকিরে মগ্ন হয়ে গেছে, বাকি সময়টা নবীজির দুরূদের উপরে মশগুল হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে কবুল করে নিয়েছে। তারা যখন যেদিকে যায় এদিকে আলোকিত হয়ে যায়, তারা যখন দুইটা হাত তোলে, সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে ফেলে। দুনিয়াতে অসংখ্য ওলিরা আছে, যখন বৃষ্টি হয় দুইটা হাত উপরের দিকে বাড়াইয়া দেয়, সাথে সাথে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল কইরা বৃষ্টি বন্ধ কইরা দেয়। এক জায়গায় বৃষ্টি হয় না, আবার যখন ওলিরা হাত তুইলা দেয়, আল্লাহ তাআলা বৃষ্টির ফয়সালা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আমরা তো আল্লাহর ওলি হতে চাই, অথচ দেখা যায় আমরা আল্লাহর ওলি দাবি করার চেষ্টা করি, আমরা মুমিন মুসলমান দাবি করার চেষ্টা করি, অথচ মুমিন মুসলমানের যে দায়িত্ব আছে, যে কাজ আছে, আজও আমরা এগুলা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, মসজিদে আজান হয়ে গেছে, আপনি একা মসজিদে যাবেন না, আপনার ঘরের ভিতরে ছেলেটা আছে, ছেলেটারে বলেন যে বাবা চলো নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আপনার মেয়েটা আছে, ঘরের ভিতরে বিবিরে ডাক দিয়ে উড়াইয়া দেন, মেয়েটাকে ডাক দিয়ে উড়াইয়া দেন, উঠো উঠো, আগে আল্লাহ তাআলার হুকুমগুলা পালন করো, তারপরে দুনিয়ার কাজ করবা। আজকে অসংখ্য বাবা আছে, মা আছে, নিজে নামাজ পড়ে না, সন্তানদেরকেও নামাজের শাসন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, আপনি নামাজ পড়েন না, সন্তানদেরকেও নামাজের শাসন করতে পারেন না। আপনি সৎকান, সন্তানদের দেখে দেখে সৎকানা শিখে, আপনি গোষ্ঠান, আপনার সন্তানও দেখে দেখে গোষ্ঠানা শিখে, আপনি পরনিন্দা করেন, আপনি আপনার সন্তানের সামনে বসে বসে মানুষের সমালোচনা করেন, এইগুলা দেখে দেখে আপনার সন্তানও শিখে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এগুলা দেখে দেখে সবগুলা শিখে না রে বাবা, না। আপনি আগে আদর্শ মানুষ হয়ে যান, আপনি একজন নামাজি হয়ে যান। আপনার ছেলে যদি নামাজ পড়ে, আপনার বিবি যদি নামাজ পড়ে, আপনার স্ত্রী যদি নামাজ পড়ে, আপনার পরিবারের সবাই যদি নামাজ পড়ে, দেখবেন যে ঘরটার ভিতরে শান্তির অভাব নাই। আপনি ঘরটা ঢুকবেন, শান্তি লাগবো, একবেলা ভাত কম খান, তারপর দিনের ভিতরে শান্তি। আর আপনি হারাম বাসেন নাই, হালাল বাসেন নাই, নামাজ নাই, রোজা নাই, শুধু বলেন যে ঘরের মধ্যে কোনো বরকত নাই। কিভাবে বরকত থাকবো? তুমি নিজে নামাজ পড়ো না, তোমার বিবি নামাজ পড়ে না, তোমার ছেলে নামাজ পড়ে না, তোমার মেয়ে নামাজ পড়ে না, কোনদিন তুমি এই কথাটাও জিজ্ঞাসা করো নাই তোমরা নামাজ পড়ো না কেন, নামাজ পড়ো না কেন, এই শাসনটাও তোমরা কোনোদিন করো নাই। এই জন্য আল্লাহ তাআলার বরকত রহমত ঘরের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা?